হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এলাম উল্টো রথের একটা ব্লগ ভিডিও নিয়ে। বেরিয়ে পড়লাম রেডি হয়ে, ছেলেকে ওর বাবা রেডি করে নিল। ওই রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ির সামনেই এটা। চলো, এখানে প্রথমে তেল ভরে নিলাম গাড়িতে। বাইরে বেরিয়েছি মানে তেল তো পড়তেই হবে। রথের দিনে এত জ্যাম, এত ভিড় ছিল রাস্তাতে, যেতে খুব কষ্ট হচ্ছিল। এখানে ব্রিজটাতে ফাঁকা আছে, সবাই রথের ওখানে আছে। চলো, ব্রিজটার ভিউটা দেখেছো? মানে একদম পারফেক্ট রথ দেখতে যাওয়ার জন্য। অনেক দিন পর বেরোলাম, ছেলের বায়নাতে বেরোতে হয়েছে। এখানে গাড়ি রেখে দিলাম শপিং মলের সামনে। চলো, এখানে ইস্কনের, ঝাড়গ্রামে ইস্কনের রথ রেখেছিল, তো বেরিয়ে গেছে। আমরা আসার আগে রথ বেরিয়ে গেছে, কিছু করার নেই। চলো, এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। সবাই দেখছো ফটোশ্যুট করার জন্য ব্যস্ত, যেখানেই যাবে শুধু ফটোশ্যুট। দেখো সবাই ব্যস্ত। এখানে মেলা বসেছে, মেলা মানে জানেনই তো, ছেলে সঙ্গে গেছে, ওর জন্য কিছু কিনতে হবে। ও খুঁজেই পাচ্ছে না কি কিনবে, পছন্দই করতে পারছে না, ওর পছন্দের জিনিস পাচ্ছে না। শেষমেশ কিছু একটা পছন্দ হয়েছে, ওটাই নিয়েছে। ছেলের জিনিস চাইতে চাইতে আমি নিজেই ভুলে গেলাম যে আমি কি নেব। চলো, কিছু একটা পছন্দ করে নেওয়া যাক। কিছু না কিছু তো নিতেই হবে, মেলাতে এসেছি। মেয়েদের তো জানি নেই, ছোটোখাটো মেলা তো একটা দোলনা বসেছে। তো সুন্দর দেখে ক্লিপ চাইছিলাম, একটা সুন্দর দেখে ক্লিপ নিয়ে নিলাম। এটাই পছন্দ হলো, নিয়ে নিলাম। কত রকমের বোতল বসেছে, দারুণ। মানে ছোটোখাটো হলেও রথের মেলা তো মানে অনেক সুন্দর। যে এখানে এগুলো রথে সাজিয়েছিল, আমার তো খুব সুন্দর লাগছে। ছেলে ভয় পাচ্ছিল, তার জন্য ছেলেকে কোলে নিয়ে নিয়েছিলাম, তো তার জন্য শ্যুটটা ভালো করে করতে পারিনি। চলো, যেভাবে করেছি কষ্ট করে, ছেলেকে কোলে নিয়ে যতটুকু তুলতে পেরেছি। আমার তো এত সুন্দর লাগছিল, আর এত রথের মেলাতে লোক মানে শেষ করার নয়। এই যে ছেলের খেলনা, আইসক্রিম খেয়ে নিলাম। কি করব, মেলায় গেছি মানে আইসক্রিম তো খেতেই হবে। রাস্তায় বাড়ি যাওয়ার পথে একটা রথ দেখতে পেলাম, কি সুন্দর রথ টানছে সবাই ধরে ধরে। আমার ইচ্ছে ছিল কিন্তু গাড়ি থেকে নামতে পারলাম না, এত পরিমাণে লোক। যাবার পথে খাবার কিনে নিলাম, তোমাদের দাদাভাই খাবার নিয়ে নিল। এই বিরিয়ানি, আর ওখানে চিকেন, রুটি, জিলিপি। তো চলো, টাটা। কে কে রথ দেখেছো